তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে মায়ের অজান্তে একটা বড় ভুল করে ফেলেছি জানো তো। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। তো চলো। আর তো দেখো, সকালে উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগে। তো এখন হচ্ছে বিছানাটা দেখো পরিষ্কার করছিলাম আর কি। তো দেখতে দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, শেয়ার করব। আর তো দেখো, এখনও হচ্ছে সকাল ওই 8টা মতো বাজে। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছিলাম। আর তো তারপরে দেখো, বিছানাটাকে ভালো করে তো একটা হচ্ছে চাদরটা পাল্টে একটা চেঞ্জ করে দিলাম আর কি। তো দেখো, আর এখন আসলাম হচ্ছে ওই সকালে হচ্ছে অন্য কিছু খাবো না, ওই জন্য ভালো লাগছে না, এমনিতেই হচ্ছে গরম পড়ে গেছে অনেক। আর তো ওই জন্যই সিদ্ধ ভাত বসানো হয়েছে এখানেতে। আর তো চলো, এদিকে ভাতটা হচ্ছে, আর আমি যাচ্ছি এখন হচ্ছে সবজি বাগানে কিছু সবজি তুলে আনবো। তো চলো। আর এই দেখো, বাইরেতে এত রোদ্দুর, কী বলবো, গাছগুলোতে একদম ঝলসে গেছে এখানে মনে হচ্ছে। আর ফুলগুলোও শুকনো শুকনো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর তো চলো। তো দেখো, এখন হচ্ছে সবজি বাগানে চলে আসলাম, আমাদের ছোট্ট ছোট্ট সবজি বাগানটাতে। দেখো, এখন হচ্ছে কিছু ওই শাক তুলে নেবো আর কি। তো হচ্ছে নোটে শাক হয়েছিল, তো নোটে শাকগুলো হচ্ছে কিছু তুলবো। তো দেখো, এখন হচ্ছে ভাত খাচ্ছি, দেখতেই পাচ্ছ। সবজি বাগান থেকে সবজি তুলে এনে রেখে দিলাম। তো রেখে দিয়ে এখন ওই আলু সেদ্ধ আর হচ্ছে কুমড়ো সেদ্ধ মা মাখিয়ে দিয়েছিল, তো ওটা দিয়ে এখন ভাত খাচ্ছি। তো মা ওদিকে হচ্ছে স্নান টান সেটা পুজো করছে, আমারও স্নান হয়ে গেছে। তো চলো, এখন একটু সকালের টিফিনটা করে নিলাম। আর তো তারপরে দেখো, এখন হচ্ছে ডাল নিয়ে বসেছি। তো মা ডালগুলো দিল, বললো হচ্ছে ভালো করে বেছে রাখ। আর তো দেখো, ডালগুলো মা শুধু বাছতেই বলেছিল, কিন্তু আমি একটা এখানে মায়ের কাজ বাড়িয়ে দিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো। আর তো দেখো, দেখলাম হচ্ছে কিছুই নেই, তো তার জন্য দেখো একটা পাত্রে জল নিলাম। তো জলটা নিয়ে আর দেখো, ডালগুলোকে এখন ভেজানোর জন্য ভিজাতে দিয়ে দিয়েছি। তো এটা ডালটা ভালো করে ভিজে গেলে, তো এটা আজকে আর কি আমি মিক্সিতে দিয়ে দেবো। আসলে কী বলো তো, মা বলেছিল যে এত এখন হচ্ছে রোদ্দুর, তো এখন দিতে হয় না। আর হচ্ছে সকালের দিকে আমার যখন কাজ ফাঁকা থাকবে তখন আর কি মা করবে বলেছিল, কিন্তু আমি পাকামো করে ওটাকে ভিজিয়ে দিয়েছিলাম। তো যখন ভিজানো হয়েই গেছে, তখন তো ওটাকে রেখে দিলে হয় না, তো তো খারাপ হয়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আর কি আমি ওটা দেখা যাক কী করা যায়। আর এই দেখো, এখানে সবজিগুলো কেটেছিলাম, তো নোংরা হয়ে গেছিলো, তার জন্য এখানে একটু ভালো করে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। ওর ডালগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম, যে ডালগুলো, তো দেখো এগুলো ভালোভাবেই হচ্ছে ভিজে গেছে এগুলো। আর এগুলো হচ্ছে কি বলতো, মা বলেছিল সকালের দিকে মা বলেছিল যে এগুলো ভেজাতে, তো তখনই হচ্ছে এগুলো বাটা হবে, মিক্সিতে দিয়ে আর কি বেটে নেওয়া হবে। তো যাই হোক, দেখো, আর আমি তো ভুলে তখনই জল দিয়ে দিলাম। তো এখন কাজে বল, তোমার বলবি তো তোমার জন্য একটা জিনিস এনেছি। কী রে, এগুলো কী বলে? ছাওড়া বল। তোকে বলি তোরা, ওই যে একটা গাছ ছিল, পেরে এনেছি। ছাওড়া ফল এগুলো খায়? হ্যাঁ, মা খায় এগুলো? জিনিসটা কেমন? এই ক্ষেত্রে কি বন ফল এনেছিস? বন ফল না, এটা ছাওড়া ফল। ছাওড়া ফল খায়? কত সুন্দর দেখতে লাগছে তো। স্কুল থেকে পেয়েছে তো এগুলো, হেভি লাগছে কিন্তু দেখতে। একটু খেয়ে দেখি কেমন, একটু খা। কেমন খেতে? মিষ্টি। মিষ্টি খেতে? দেখো গাইজ, আমি একটা নিয়েছি, আমারটা খেয়ে। তো গাইজ দেখো, আমি একটা খাচ্ছি কিন্তু। মিষ্টি, প্রচুর মিষ্টি কিন্তু এগুলো, চিনির মতো পুরো মিষ্টি। আর পেকে পুরো হলুদ হয়ে গেছে, কিন্তু সবুজ ছিল না, হলুদি রং। হলুদ রঙ, পেকে পুরো হলুদ হয়ে গেছে। দেখো, এখন হচ্ছে খাওয়া দাওয়া করছি দুপুরবেলা, দুপুর হয়ে গেছে। আর হচ্ছে আমার মা খাচ্ছে এখন, আমার খাওয়া হয়ে গেছে আগে। আর দেখো, আমার মা এখন খাচ্ছে। কি দরকারি মা? সরষে বাটা দিয়ে ঢাঁড়সের ঝাল, তারপরে নোটে শাক চচ্চড়ি, বড়ি দিয়ে আম চাটনি, আর মাছ ভাজা। বড়ি দিয়ে হচ্ছে, বড়ি পাওয়া গেল না, তারপরে বড়ি কোথায় পেলে তুমি? এমনি বড়িটা দেওয়া হয়নি, কারণ হচ্ছে আজকে হচ্ছে, তো আজকে কী যেন একটা আছে, শনিবার মনে হয়। মুসুর ডালের বড়ি তো খেতে নেই, আর হচ্ছে ওই জন্য বড়ি দেওয়া হয়েছে। ওই কিসের বড়ি যেন, মুগের ডালের বড়ি,
তো অল্প ছিল, ওগুলো দেওয়া হয়েছে। আর হচ্ছে বড়ি বানাবো, মানে রোদে দেওয়া হবে বড়িটা। আর দেখো আমি এখন চাটনি খাচ্ছি, চাটনি। তো গাইস দেখো এখন হচ্ছে আমি ছাদে চলে আসলাম। আমার এত রোদ্দুর, এই 40 ডিগ্রি তাপের মধ্যে, মানে রোদ্দুরের মধ্যে আমাকে এখন বড়ি শুকনো করতে দিতে হবে। তো বড়ি তো চলো যাই হোক, যখন ডালটা বেটেই ফেলা হয়েছে তো বড়ি তো দিতেই হবে, কিছু করার নেই। চলো দেখি কতটা কি দিতে পারি বড়ি। দেখো শুধু একবার, রোদ তো চারিদিক খা করছে, একদম পা দিতে পারছি না। তো ছাদ প্রচণ্ড তেতে গেছে, মনে হয় চটি পরে আসলেই ভালো হতো। দেখো সব কেউ নেই কোথাও। তো যাই হোক আমাকে এখন বড়ি দিতেই হবে, যখন আমি এটা করেছি। মা বারণ করছিল যে দিতে হবে না, এখন সকালে বেটে রাখবো। তো যাই হোক দেখো এটা এখন দিয়ে, দেখো অনেকটা পাতলা হয়ে গেছে। যাই হোক দেখো এখন দিয়ে নিই বড়িগুলো। তো বন্ধুরা দেখো এখানে আমার বড়ি শুকনো হতে এখন দিয়ে দিয়েছি, এগুলো আমি বানিয়ে দিয়েছি এখন রোদেতে। তো এগুলো চলো, এগুলো রোদে দিয়ে আসতে হবে, রোদের মধ্যে রেখে দিই। আমি আর মানে রোদেতে যেতে পারছি না, এখান থেকে দিয়ে দিলাম হাত বাড়িয়ে বড়িগুলো রোদে। তো এদিকে মাও বানাচ্ছে, দেখো আমার মা সিঁড়িতে বসে বড়ি দিচ্ছে। মানে এত রোদ্দুর তো আর মানে রোদেতে আর কোনো বসতে আর ভালো লাগছে না, ওই জন্য সিঁড়ির মধ্যেই দিয়ে থালাতে দিয়ে চলে আসলেই হবে। একটা থালা হয়ে গেল, এখন একটুখানি বাকি। আর ওদিকে 2টো থালা করেছি, 2 থালাতে দেওয়া হয়েছে, আমি দিয়েছি। আর একটা কিছু নাও নিয়ে যেতে দিয়ে দাও।